তো এটা আসলে আমার থেকে আপনারা বলতে পারবেন। আমার মনে হয় যে আমরা ১ম সপ্তাহে আমরা বেশ প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় ভিজিট করেছি। সেই অনুপাতে তারপর থেকে তো আর আমরা খুব বেশি একটা ভিজিট করতে পারি নাই। নিজস্ব কাজে ব্যস্ততা আমরা ঢুকে গিয়েছি। কিন্তু যেমন আজকে আসলাম, আজকেও আমি যে উন্মাদনা দেখছি, আজকে আমার একটা ফ্যান গ্রুপের ছেলেপেলেরা ওরা একত্রিত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ওরা এসে দাগি এক্সপেরিয়েন্স করছে। কারণ আমাদের প্রডিউসিং টিম খুব সিলেক্টিভ জায়গা থেকেই ডিস্ট্রিবিউশনের বা হল যেভাবেই তারা রিলিজ করেছে বা যেখানে যেখানে প্রদর্শিত হচ্ছে সেই সংখ্যাটা সর্বোপরি মানে সব জায়গায় নাই। তো এই জন্য বিভিন্ন জায়গার থেকে যারা ইচ্ছে পোষণ করে তারা এসে বিভিন্ন মাল্টিপ্লেক্সে, নিকটস্থ মাল্টিপ্লেক্সে এক্সপিরিয়েন্স করছে এবং তারা আজকে প্রায় ১০০ জনের মতো একত্রিত হয়ে আসছে। তো এটা তো আমার মনে হয় যে একজন পারফর্মার হিসেবে এর থেকে ভালো লাগার কিছু থাকতে পারে না। আবার আমার এক কাছের ছোট ভাই, তাদের এমপ্লয়িরা আজকে একই হলে একটা শো এক্সপিরিয়েন্স করছে। তাদের সাথেও আমার কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। তো আমার কাছে মনে হয় সোফার একজন পারফর্মার হিসেবে আমার পারপাসটুকু থাকে হচ্ছে অভিনয়টুকু করা, গল্পের সাথে তাল মিলিয়ে আমার যতটুকু কাজ আমাকে ডিরেক্টর বুঝিয়ে দেন এবং টোটাল টিম বুঝিয়ে দেন ততটুকু করা। এবং এই এই যে আমার দেখতে আসা, সেখানে দর্শকের যে মন্তব্যগুলো আমি একদম কাছ থেকে এক্সপিরিয়েন্স করছি, সেটা আমার মনে হয় যে আমার পারপাসটুকু হয়তো বা কিছুটা হলেও আমি সার্ভ করতে পারলাম বা পারছি। এবং ভবিষ্যতে যে কাজগুলো করব সেখানে হয়তো বা আরও বেটার করার চেষ্টা করব। ভাই, শাহরুখ খানের পরে আমার অভিজ্ঞতায় বাংলাদেশে যদি আপনার সিনেমার মধ্যে একই কস্টিউম সিনেমার যে তাদের এই ঋণ আসলে কি হবে? এটা মানে কখনোই ভালো লাগার জায়গা তো আর শেষ করা যায় না। আমরা এটা মেটাফোর দিয়ে বলি এই ঋণ আর কখনো শোধ হবে না। বাট আমার কাছে মনে হয় যে এটা আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোর সাথে আমি খুবই একটা স্পিরিচুয়াল কানেকশন আছে আমার কাছে মনে হয়। কখনো চিনতাম না, জানতাম না তাদের আমার প্রতি যে আবেগ বা আমার কাজের প্রতি যে আবেগ, আবার বলবো যে একটা দায়িত্ববোধের জায়গাটাও আছে। যে আমাদের গল্পটা তো একদমই গল্প নির্ভর, ক্যারেক্টার ড্রিভেন। সেখানে সকল স্তরের মানুষ যারাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের তো একটা টিজি ছিল, টার্গেট গ্রুপ। তো সেই জায়গার থেকে তারা যে এরকম ওয়েলকাম করে এবং দেখছে, সেটাও একটা সার্থকতা। কারণ গল্পের মৌলিকতা, গল্পের গাঁথনি, এই সব জিনিসপত্র আমাদের টিম অনেক বেশি কনসার্ন ছিল। তারা অনেক বেশি গল্প কেন্দ্রিক সিনেমাটাই বানাতে চেয়েছে। তখন যখন দেখা যায় যে না, আমরা যে ইমোশন নিয়ে আগালাম সেটা যখন দর্শকের সাথে যোগসূত্র ঘটায়, তখন ওইটা আসলে আমাদেরকে আসলে খুবই ইন্সপায়ার করে, আনন্দিত করে। আর ভক্তরা তাদের উন্মাদনা এটা চিরকাল থাকুক, এটাই আমি চাবো। ভাই, সাধারণ মানুষ তো